দর্শক, আগে কোনো কথা বলবো না, আগে শুধু বলে আপনাদেরকে দেখাবো। এরপর তার উদ্দেশ্যে, অর্থাৎ আমাদের জনপ্রিয় ভাইরাল টিকটকার জোকার তাহেরি চাচার উদ্দেশ্যে কিছু কথা বলবো। শুনুন, আগে দেখি তাহেরি চাচাকে নিয়ে কি ট্রল হচ্ছে সারা বাংলাদেশে। নাম কি রাখছেন গুরু? তাহেরি পাগলামি করে প্রচন্ড, এবং হেপারে আমরা ছোট থেকে ওরা মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা, এটা তো মূলত শাহিওয়াল প্রজাতির গরু না? জি জি, শাহি। দর্শক, কিছুদিন আগে আমি তাহেরি চাচাকে নিয়ে ভিডিও তৈরি করেছিলাম। আমরা জানি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এবং বিশ্বের বিশিষ্ট আলেমদের মধ্যে একজন আলেম আল্লামা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনাকে নিয়ে তাহেরি খুব বাড়াবাড়ি করেছে এবং ওনার মানহানি করার জন্য তাহেরি কোর্ট পর্যন্ত যায়া পড়ছে, কিন্তু সে পারে নাই। কারণ গত ভিডিওতে আমি বলেছিলাম, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করেন পৃথিবীর কারো ক্ষমতা নেই তাকে বেইজ্জতি করার, আর আল্লাহ তাআলা যাকে বেইজ্জতি করেন পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে ইজ্জত দান করার। আর তাহেরিকে উদ্দেশ্য করে বলেছিলাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, যে বান্দা তুমি কি কৌশল অবলম্বন করবা? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সবচেয়ে বড় কৌশলকারী। তো তাহেরি হাজারো কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে, কিন্তু সে পারে নাই। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বড় কৌশলকারী, এটা তাহেরির জানা উচিত, বোঝা উচিত। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ তাহেরির নামে একটি গরুর নাম রেখেছে, গরুর নাম রেখেছে তাহেরি গরু। এখন জিজ্ঞাসা করা হলো যে আপনারা গরুর নাম তাহেরি গরু কেন রাখলেন? সে বলল, তাহেরি যেমন নড়েচড়ে, সে যেরকম ভাবে কথা শুনে না, মাহফিলে মঞ্চে বসেও উল্টাপাল্টা কথা বলে, যা করা উচিত না তাও করে, যেটা করা উচিত সেটা তো করেই, এবং কথার কোনো লিমিট নাই, তার কাজকর্মের কোনো লিমিট নাই। ঠিক তাহেরির ন্যায় আমার গরুরও ভ্যামরামি কোনো লিমিট নাই, সে যা ইচ্ছা তা করে, কথা শুনে না, এদিক ওদিক ঘোরাফেরা করে। এর জন্য তার নামের সাথে আমি, আমার গরুর নাম তার নামের সাথে আমি মিলায় রাখছি। শুধু খালি এটা হাসির জন্য না, এটা বোঝার জন্য যে কত ভাবে মানহানি করার চেষ্টা করেছে একজন আল্লাহর খাঁটি গোলাম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ বিরুদ্ধে কোর্ট পর্যন্ত এই তাহেরি চলে গেছিল তাকে বেইজ্জতি করার জন্য। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে বেইজ্জতি করলেন? আরে জুকার, তাকিয়ে দেখ আল্লাহ তাআলা কাকে বেইজ্জতি করেছে। আর তোর একটা গোলাম রয়েছে না, তাহের একটা গোলাম আছে, সাজিদুর রহমান না কি জানি নাম, চেহারাটা খুব সুন্দর, কিন্তু ওর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি সব জানি। এই সাজিদুর রহমান মনটা চায় মাঝে মাঝে তার সমস্ত পূর্বের ব্যাকগ্রাউন্ড আমি জনগণের সম্মুখে তুলে ধরি, কিন্তু পারি না। কেন পারি না? এটা ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে পারি না। তবে মন চাই, ওর ভাড়াবাড়ি দেখে মনটা চাই ওর সমস্ত ব্যাকগ্রাউন্ড আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি। সাজিদুর রহমান বেয়াদব, তুই আমার ভিডিওটা যদি তোর কান পর্যন্ত যায় পৌঁছে, তোর কর্ণকহর পর্যন্ত যায় পৌঁছে, তাহলে তুই এখান থেকে সতর্ক হয়ে যা। গোলামি করা বন্ধ কর, ছাটুকারি করা বন্ধ কর, হ্যাঁ, তেল মারা বন্ধ কর। তাহেরি পক্ষ নিয়ে আর কত তেল মারবি? তেল মারা বন্ধ করে আদব বলা হ, বেয়াদব থেকে তওবা কর, যে আল্লাহ তাআলা আজ জীবনে আমি বেয়াদবি করব না, আমাকে তুমি মাফ করে দাও। তওবা করে আদব বলা হয়। আর আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওনার কাছে যা যায়, ওনার পায়ে ধরে মাপ চা। সাজিদুর রহমান তোকে বলছে ওনার পায়ে ধরে তুই ক্ষমা চা। যে না চাস তাহলে দেশের জনগণ তোকে যেখানে পাবে সেখানে জুতা পিটা করবে, বলে দিলাম।